আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। আর এই বারবিকিউটা খেতে কিন্তু সেই মজা, যে কেউ বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি সবার কাছে এই বারবিকিউ রেসিপিটা ভালো লাগবে। পুরো মাছটাকে আমি ঢেকে দিয়েছি। বারবিকিউ বানানোর জন্য এখানে আমি বড় সাইজের দুটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ দুটাকে খুব ভালো করে পরিষ্কার করে একদম আমি দেখুন কিভাবে করে কেচে নিয়েছি। একদম মাছের ভিতরে যে বড় কাঁটাটা থাকে এই পর্যন্ত চিড়ে নেবেন, এতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকতে খুব সহজ হবে। এভাবে করে আমি বড় সাইজের আর মিডিয়াম সাইজের দুইটা মাছ নিয়েছি। দেখুন, এখন মাছটাকে একটা সাইডে রেখে আমি মশলাটা ম্যারিনেট করে নেব। যেহেতু দুইটা মাছ তাই আমি এখানে বড় সাইজের একটা স্টিলের বল নিয়েছি। আর এখানে প্রথমত দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে আছে তান্দুরি যে মশলা ওই মশলার গুঁড়া, আর আছে কালো গোলমরিচ। সবগুলো মশলা এখানে দিয়ে দেব। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টক দই। সয়া সস দিয়ে দিব 1.5 টেবিল চামচ। 2 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস। সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে একটা চামচের সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, তবে মশলাটাকে খুব ভালো করে মেখে নেবেন। মেখে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটু সবটাকে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি আগে বড় সাইজের যে মাছটা আছে ওইটা দিয়ে দেব। মাছটাকে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম যেই জায়গাগুলো আমরা একটু চিড়ে নিয়েছি ওই জায়গাগুলোর ভিতরে মশলাটা খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে মশলাটা মাখবেন মাছটা কিন্তু ততটাই ভালো হবে খেতে। একটু সময় নিয়ে মাখবেন। মাছের ভিতরে হাত দিয়ে খুব ভালো করে মশলাটা ঢুকিয়ে দিবেন। দুইটা মাছই খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই ম্যারিনেট করা মাছটা রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি কিন্তু এখানে আসল জিনিসটাই দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেবুর রস। এখানে আপনারা 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু খুব ভালো করে লেবুর রসটা মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। 1 ঘন্টা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কড়াইটা দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হোক, অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব। যেহেতু বড় মাছ একটা করেই ভাজবো, আমি প্রথমত একটা মাছ ভেজে নেব, তারপর আরেকটা মাছ ভাজবো। এই যে আমার মাছের বারবিকিউটা রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখানে দুইটা মাছই আছে। আমি একটু এটাকে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর মাছটা আমি ভেজে নিয়েছি, পুরোটা দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এভাবে করে বারবিকিউ বাসায় বানিয়ে নিতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।